তো যেহেতু সামনে আসতে চলেছে ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট সামার স্ল্যাম, তাই এই চ্যানেলে চলছে সামার স্ল্যামের ডিসকাশনের এপিসোডস, যেখানে আমি এই বছরের সামার স্ল্যামে অফিসিয়াল হওয়া প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিটেলসে আলোচনা করছি। অলরেডি এই সিরিজের দুটো এপিসোড রিলিজ হয়ে গেছে, আর আজকে আমি কথা বলতে চলেছি আরও দুটো ম্যাচকে নিয়ে, মানে এইটা হতে চলেছে এপিসোড 3। আর আজকে আমি যে দুটো ম্যাচকে নিয়ে কথা বলবো, সেই দুটো ম্যাচের স্টোরি লাইন কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড। কীভাবে কানেক্টেড সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। আর এইখানে যে দুটো ম্যাচের কথা বলা হচ্ছে, সেই দুটো ম্যাচ হলো, প্রথমটা হচ্ছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজের টিম ফেস করতে চলেছে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের টিমকে। আর আরেকটা যে ম্যাচটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডমিনিক মিস্টেরিও ফেস করতে চলেছে দ্য ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসকে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু এই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস মনে করিয়ে রাখি, যে ঠিক এক বছর আগে, মানে আগের বছর সামার স্ল্যামেই জাজমেন্ট ডে অফিসিয়ালি ভেঙে গেছিলো। কারণ আমরা দেখেছিলাম যে ডমিনিক মিস্টেরিও রিয়া রিপ্লিকে বিট্রে করে লিভ মর্গানের সাথে চলে এসেছিল, যেখানে আমরা তাদের আইকনিক কিস দেখতে পেয়েছিলাম। আর আরেকটা ম্যাচে যখন ড্যামিয়ান প্রিস্ট গান্থারের এগেনস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল, তখন আমরা দেখেছিলাম ফিন ব্যালার ড্যামিয়ান প্রিস্টের উপর টার্ন করে গেছিল, যার ফলে ড্যামিয়ান প্রিস্ট তার চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, আর গান্থার ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। আর এইভাবে পুরনো জাজমেন্টে পুরোপুরি ভেঙে যায়, আর ফিন ব্যালার আর লিভ মর্গানের সাথে একটা নতুন জাজমেন্টে আমরা দেখতে পাই। কিন্তু হয়তো এটাও হতে পারে যে তাদের এক বছরের অ্যানিভার্সারিতে, মানে এই বছরের সামার স্ল্যামে আবার এরকমই কোনো ঘটনা ঘটতে পারে, বা এরকম কোনো ঘটনা ঘটার সূত্রপাত হতে পারে। এবার সেটা কী করে সম্ভব সেটা নিয়ে আলোচনা করবো। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে দুটো ম্যাচের কথা আমি বললাম, এই দুটো ম্যাচেরই রেজাল্ট অনেকটা ডিপেন্ড করছে এর উপর যে এই বছর সামার স্ল্যামে লিভ মর্গানের রিটার্ন হচ্ছে কি হচ্ছে না। কারণ দেখো, সেথ রলিন্সের ইনজুরি রিয়েল কি ফেক, এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে লিভ মর্গানও এখন ইনজিওর্ড, আর তারও স্টোরি লাইনটা কিছুটা সিমিলার চলছে, যেখানে ফিন ব্যালার এটা দেখানোর চেষ্টা করছে যে লিভ মর্গানের যে ইনজুরিটা হয়েছে সেখান থেকে রিকভার করতে লিভ মর্গানের অনেক দিন টাইম লেগে যাবে। কিন্তু আমরা হয়তো দেখতে পেতে পারি এই বছরের সামার স্ল্যামে লিভ মর্গানের রিটার্ন হয়ে গেল, আর ফিন ব্যালার যতটা টাইম এক্সপেক্ট করছে অতটা টাইম লিভ মর্গানের লাগলো না। আর লিভ মর্গানের রিটার্ন হলে কীভাবে রেজাল্টে তার এফেক্ট পড়তে পারে সেটা নিয়েই বেসিক্যালি এই ভিডিওতে আলোচনা করব। আর তার সাথে ম্যাচগুলো নিয়ে তো কথা হবেই। তো চলো প্রথম ম্যাচ দিয়ে শুরু করা যাক। তো সামার স্ল্যামে আমরা দেখতে চলেছি যে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজের টিম তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস। এবার শার্লেট আর অ্যালেক্সার যে টিমটাকে ডাব্লিউডাব্লিউই তৈরি করেছে, এই টিমটা বেশ ইন্টারেস্টিং, কারণ শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসের মধ্যে আমরা একটা লাভ হেট রিলেশনশিপ দেখতে পাচ্ছি, যেখানে মুখে তারা বলছে যে তারা বন্ধু না, মানে উই আর নট ফ্রেন্ডস, কিন্তু তাদের অ্যাকশন সেটা বলছে না। কারণ তারা যেসব হাবভাব করছে সেটা দেখে মনে হচ্ছে তারা একে অপরের সব থেকে ভালো বন্ধু, বা এই স্টোরি লাইনটা চলতে চলতে তারা একে অপরের খুব কাছে চলে এসেছে, আর এখন তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। কিন্তু তারা মুখে সেটা স্বীকার করতে নারাজ, কারণ আমরা দেখতে পাচ্ছি যখন অ্যালেক্সা ব্লিসের দরকার পড়ে তখন শার্লেটটা চিয়ার লিডার হয়ে চলে আসে, যখন শার্লেটের দরকার পড়ে তখন অ্যালেক্সা ব্লিস তার চিয়ার লিডার হয়ে চলে আসে। মানে তারা দুজন একে অপরের পাশে সবসময় থাকছে, কিন্তু তারা মুখে কি বলছে যে উই আর নট ফ্রেন্ডস। এবার এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার যখন আমাদের সামনে আসে, আমরা চাই সেই ক্যারেক্টারটা যেন আরও ইভলভ করুক, মানে তারা আরও বেশি কিছু সাকসেস পাক। আর এখন সবথেকে ভালো এটাই হতে পারে যে তাদের কাছে চ্যাম্পিয়নশিপ চলে আসুক, ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। কারণ এমনি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে কারো বেশি কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু শার্লেট আর অ্যালেক্সার কাছে যদি এই চ্যাম্পিয়নশিপটা আসে, তাহলে এই চ্যাম্পিয়নশিপটা কিছুটা ক্রেডিবল হতে পারে। কারণ আমরা জানি যে শার্লেট আর অ্যালেক্সা দুজনই ডাব্লিউডাব্লিউর বড় নাম। কিন্তু এবার কথা হচ্ছে, রক্সেন আর রাকেল রড্রিগুয়েজের কাছ থেকে কি চ্যাম্পিয়নশিপ যাবে? এবার দেখো, প্রথম কথা হচ্ছে চ্যাম্পিয়নশিপটা তো রক্সেনের কাছে থাকার কথাই ছিল না। অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন ছিল রাকেল রড্রিগুয়েজ আর লিভ মর্গান, কিন্তু লিভ মর্গানের ইনজুরির পর যেহেতু রাকেল রড্রিগুয়েজের একটা নতুন পার্টনার লাগতো, আর যেহেতু ফিন ব্যালার রক্সেন পেরেজকে জাজমেন্টেতে ঢোকানোর চেষ্টা করছে, সেই কারণে আমরা দেখতে পেয়েছি যে রক্সেন পেরেজ লিভ মর্গানকে রিপ্লেস করে দিয়েছে, আর এখন রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগুয়েজ হলো ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। মানে আমরা বলতে পারি যে ফিন ব্যালারের প্ল্যান কিছুটা হলেও কাজ
কাজে লেগেছে, কিন্তু এখন ফিন ব্যালরের নেক্সট স্টেপ হচ্ছে লিভ মর্গানকে জাজমেন্ট ডে থেকে পুরোপুরিভাবে বের করে দেওয়া। মানে এইটা ফিন ব্যালর চাইছে, যেটা ফিন ব্যালর হয়তো মুখে স্বীকার করছে না, কিন্তু আমরা বুঝতে পারছি যে ফিন ব্যালরের লক্ষ্য কোথাও না কোথাও আছে যে লিভ মর্গানকে পুরোপুরি জাজমেন্ট ডে থেকে বের করে সেই জায়গাটা রক্সেন পেরেসকে দেওয়া। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে এটাই যে লিভ মর্গানকে ডমিনিকও ভালোবাসে, এমনকি রক্সেন পেরেজের যে পার্টনার মানে রাকেল রড্রিগুয়েজ সেও ভালোবাসে, আর তারা অ্যাকচুয়ালি রক্সেন পেরেজের উপরে লিভ মর্গানকেই রেখেছে। কিন্তু ফিন ব্যালর এখন যেটা করছে সেটা হচ্ছে রক্সেন পেরেজকে দিয়ে রাকেল রড্রিগুয়েজ আর ডমিনিক দুজনকে ইমপ্রেস করার চেষ্টা করছে, যাতে তারা দুজন লিভ মর্গানকে ভুলে গিয়ে রক্সেন পেরেজকে সেই জায়গাটা দিয়ে দেয়। কিন্তু এইটা তারা কেন করবে? এর জন্য তাদের একটা কারণ লাগবে, আর সেই কারণটা এখনও সেই পাকাপুক্তভাবে ফিন ব্যালর পায়নি, কিন্তু সামার স্ল্যামে সেই কারণটা পেতে পারে ফিন ব্যালর। সেটা কী হবে? সেইটা হচ্ছে লিভ মর্গানের নিজের জন্যই। যেমন আমি তোমাদের বললাম যে লিভ মর্গানের রিটার্নের উপর এই ম্যাচটার রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করে আছে। যেমন ধরে নাও লিভ মর্গানের রিটার্ন সামার স্ল্যামে হলো না, তাহলে এই ম্যাচে কী হতে পারে? দুটো রেজাল্টই পসিবল। নয় রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজ তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেবে, যেটায় কারো কিছু যায় আসবে না, আর না হলে শার্লেট আর অ্যালেক্সা নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, যেটা একটা ভালো মোমেন্ট তো হবে, কিন্তু এতে স্টোরি লাইন প্রোগ্রেশন কোনোভাবে সেইভাবে হবে না। তো এই ক্ষেত্রে লিভ মর্গানের রিটার্নটা এই কারণে এই ম্যাচে দরকার, কারণ তোমরা ধরে নাও লিভ মর্গানের এই ম্যাচে রিটার্ন হলো, এবার রিটার্নের পর এমন হবে না, মানে অনেকে ভাবছে যে লিভ মর্গান হয়তো রিটার্ন করেই হিল টার্ন করে নেবে, কিন্তু হিল টার্ন বলতে আর কি আমি বলতে চাইছি যে লিভ মর্গান রিটার্নের পরেই রাকেল রড্রিগুয়েজ আর ডমিনিকের উপর টার্ন করে যাবে। কিন্তু সেটা লিভ মর্গান কেন করবে? কারণ যেমন ডমিনিক আর রাকেলের কাছেও কোনো কারণ নেই লিভ মর্গানকে হেট করার, তেমন লিভ মর্গানের কাছেও কোনো কারণ নেই ডমিনিক আর রাকেলের উপর টার্ন করার। তো আমরা হয়তো এরকম দেখতে পেতে পারি যে যখন লিভ মর্গানের রিটার্ন হলো তখন অ্যাকচুয়ালি লিভ মর্গান রাকেল রড্রিগুয়েজকে সাহায্যই করতে চাইলো, বা রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজের যে টিমটা আছে সেই টিমটা যাতে চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতে পারে সেটাই করতে চাইলো। কিন্তু কিছু একটা ভুল বোঝাবুঝি হলো, বা এই ম্যাচে কোনো একটা সমস্যার জন্য আমরা দেখতে পেলাম যে লিভ মর্গানের কারণেই হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে রাকেল রড্রিগুয়েজ বা রক্সেন পেরেজ একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেল, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শার্লেট আর অ্যালেক্সার টিম এই ম্যাচটা জিতে গেল। এবার এইটা হলে কি হবে? দেখো, লিভ মর্গানের কিন্তু মোটিভ বাজে ছিল না, মানে সে কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা তাদের হারাতে আসেনি, সে কিন্তু এসেছিল রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজকে সাহায্য করতেই। কিন্তু যেহেতু এটা কোনো ভুল বোঝাবুঝি হলো, বা যেহেতু তার কারণে একটা ডিস্ট্র্যাকশন সৃষ্টি হলো, সেই কারণে শার্লেট আর অ্যালেক্সা নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। আর এর ফলে কি হবে? এর ফলে শার্লেট আর অ্যালেক্সা নিজেদের মোমেন্ট পেয়ে যাবে, এই টিমটা আরও আগে এগিয়ে যাবে, আর এর ফলে এবার রাকেল রড্রিগুয়েজের কাছেও একটা কারণ চলে আসবে লিভ মর্গানকে হেট করার বা লিভ মর্গানকে ভুল বোঝার, আর যেটা ফিন ব্যালরের জন্য সুবিধা হবে যে লিভ মর্গানকে সে যেন জাজমেন্ট ডে থেকে তাড়াতাড়ি বের করে দিতে পারে। আর এই ক্ষেত্রে লিভ মর্গান নিজেই রাকেল রড্রিগুয়েজকে একটা কারণ দিয়ে যাবে যাতে রাকেল রড্রিগুয়েজ তাকে ভুল বোঝে আর তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, আর এর ফলে ফিন ব্যালরের কাজ আরও ইজি হয়ে যায়। আর এইভাবেই এই ম্যাচে লিভ মর্গানের রিটার্ন একটা বড় সড়োভাবে রোল প্লে করতে পারে। কিন্তু এবার কথা হলো যে এই ম্যাচে কি অ্যাকচুয়ালি শার্লেট আর অ্যালেক্সা জিতবে? এবার সেটা নিয়ে তো আমি আমার প্রেডিকশন ভিডিওতেই কথা বলবো, কিন্তু হ্যাঁ, এইটা একটা অ্যাঙ্গেল হতে পারে যার ফলে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেজের কাছ থেকে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সামার স্ল্যামে চলে যেতে পারে। এবার নেক্সট ম্যাচের কথা বলা যাক, যেটা হলো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে ডমিনিক তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট এজে স্টাইলস। এবার এদের মধ্যে আমরা যে স্টোরি লাইনটা দেখতে পেয়েছি সেটা সত্যি একটা মজাদার স্টোরি লাইন ছিল, যেখানে আমরা এজে স্টাইলসের একটা ফানি সাইড দেখতে পেয়েছি, তার বিভিন্ন রূপ দেখতে পেয়েছি। আর ডমিনিক তো মেডিকেলি ক্লিয়ার ছিল না, কিন্তু আলটিমেটলি সে মেডিকেলি ক্লিয়ার হয়ে যায়, আর এখন তাদের দুজনের মধ্যে ম্যাচ হতে চলেছে, আর ফাইনালি এজে স্টাইলস সেই ম্যাচটা পেতে চলেছে যেটার জন্য সে এতদিন ধরে প্রে করছিল। আর আমরাও অনেকটা ইমোশনালি কানেক্টেড হয়ে গেছি এজে স্টাইলসের সাথে, আর আমরা চাই যাতে সামার স্ল্যামের মতো একটা বড় ইভেন্টে এজে স্টাইলস অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হয়ে বেরাক, কারণ এজে স্টাইলস অনেকদিন পর কোনো চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেয়েছে। তো আমরা ইমোশনালি এজে স্টাইলসকে সাপোর্ট করতে চলেছি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ডাব্লিউডাব্লিউ শুধু ইমোশনে চলে না। হ্যাঁ, ইমোশন একটা বিশাল বড় জিনিস, কিন্তু আমাদেরকে ফিউচার স্টোরি লাইনটাকেও মাথায় রাখতে হবে। আর আমার যতদূর মনে হচ্ছে এই যে এজে স্টাইলসের সাথে ডমিনিকের বা এজে স্টাইলসের সাথে জাজমেন্টের যে রাইভেলারিটা শুরু হয়েছে, এটা কোনো ওয়ান টাইম রাইভেলারি না যে সামার স্ল্যামের পরেই শেষ হয়ে যাবে। আমার মনে হয় এইটা কিছুটা লম্বা চলবে, আর এই কারণে আমার মনে হচ্ছে হয়তো সামার স্ল্যামের রাত এজে স্টাইলসের রাত নাও হতে পারে। এবার তোমরা বলবে যে সেটা কেন? আমি এবার তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে সেটা কেন হতে পারে। কারণ দেখো, এজে স্টাইলস যদি এই ম্যাচে জিতে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলেও আমরা হ্যাপি হব, আমি বলছি না সেটা কোনো অংশে বাজে জিনিস হবে, কারণ এজে স্টাইলসকেও আমরা অ্যাজ আ চ্যাম্পিয়ন দেখতে চাই। কিন্তু এই সময়টা কি অ্যাকচুয়ালি ঠিক এজে স্টাইলসের জন্য? কেন?
কারণ দেখো যেমন বললাম যে যদি লিভ মর্গান সামার স্ল্যামে রিটার্ন করে, আর ধরে নাও ওই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটায় লিভ মর্গানের রিটার্ন হলো আর ওরকম কোনো একটা কাণ্ড ঘটে গেল, মানে লিভ মর্গানের কারণে আর কি জাজমেন্টের কাছ থেকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চলে গেছে, ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এবার লিভ মর্গান নিজের ভুল কিছুটা শোধরাতে চাইবে, আর যেহেতু ডমিনিক হচ্ছে তার ভালোবাসার মানুষ, ডমিনিক হচ্ছে তার প্রেমিক, সে অবশ্যই চাইবে যাতে ডমিনিকের কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থেকে যায়। আর এখন যখন লিভ মর্গানের রিটার্ন হয়েছে, যেমন বললাম রিটার্নের পর তো আর ডমিনিক আর লিভ মর্গানের মধ্যে ভুল বোঝাবুঝি হবে না, উল্টে ডমিনিক আরও হ্যাপি হবে যে লিভ মর্গান ফিরে এসেছে। হ্যাঁ, এবার ওইটা অন্য ব্যাপার যে ডমিনিক যদি এখন মনে মনে রক্সেন পেরেজের প্রতি দুর্বল হয়ে গিয়ে থাকে, তাহলে তার একটা মানে দোটানা থাকবে, যেমনটা তার রিয়া রিপ্লি আর লিভ মর্গানের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু হ্যাঁ, লিভ মর্গান রিটার্ন করলে ডমিনিকও মানে তার যে ফার্স্ট রিয়াকশন থাকবে সেখানে সে খুব আনন্দই পাবে যে হ্যাঁ লিভ আবার ফিরে এসেছে, আর লিভ মর্গান তার রিং সাইডেও হয়তো থাকবে এই ম্যাচে। কিন্তু এবার দেখার বিষয় হবে এইটা যে এই ম্যাচে কি লিভ মর্গান ডমিনিককে কোনোভাবে সাহায্য করবে, মানে অ্যাকচুয়ালি তো লিভ মর্গান ডমিনিককে সাহায্যই করতে চাইবে যাতে ডমিনিক তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিক। কিন্তু যেমন আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটায় দেখেছিলাম যে লিভ মর্গানের কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে জাজমেন্টে আর কি হেরে গেছিলো, আমরা এখানেও হয়তো দেখতে পেতে পারি যে লিভ মর্গান এমন কিছু করে ফেললো যেখানে এখানেও তার মোটিভ ভালো যে ডমিনিককে যাতে সে সাহায্য করতে পারে, কিন্তু সে এমন কিছু একটা করে ফেললো যার ফলে আমরা দেখলাম যে ডমিনিকও এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ প্রায় হেরেই যাচ্ছিল। আমি বলছি না হেরে যাবে, আমি বলছি প্রায় হেরেই যাচ্ছিল, মানে এজে স্টাইলস হয়তো জিতে যাচ্ছিল, কিন্তু শেষ মোমেন্টে আমরা দেখলাম যে রক্সেন পেরেজ এসে ম্যাচটাকে বাঁচিয়ে দিল, আর রক্সেন পেরেজের কারণে ডমিনিক এই ম্যাচে এজে স্টাইলসকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিল। মানে যেখানে এটা লিভ মর্গানের কারণে হওয়া দরকার ছিল, সেখানে লিভ মর্গানের কারণেই হয়তো ডমিনিক হারার মুখে চলে এসেছিল, কিন্তু সেই হারার মুখ থেকে ডমিনিককে বাঁচালো কে? রক্সেন পেরেজ। যদিও রক্সেন পেরেজ নিজের চ্যাম্পিয়নশিপ হেরে গেছে অলরেডি। এবার এর ফলে কি হবে? এর ফলে ডমিনিক এটা দেখতে পাবে যে যেইখানে কি না তার ভালোবাসার মানুষ মানে লিভ মর্গানের কারণে সে প্রায় হারতে বসেছিল, সেইখানেই রক্সেন পেরেজ নিজে এসে তাকে বাঁচালো, যেখানে কিনা সে নিজের চ্যাম্পিয়নশিপ হেরে বসে আছে। তো এই ক্ষেত্রে রক্সেন পেরেজের প্রতি ডমিনিকের টান আরও বেশি বাড়বে। আর এরপর ফিন ব্যালরের কাছে একটা পয়েন্ট থাকবে যে যখন রক্সেনকে সে জাজমেন্ট ডেতে নিয়ে এসেছিল তখন জাজমেন্টের কাছে সব গোল্ড ছিল, কিন্তু যেই না লিভ মর্গান রিটার্ন করলো সেই জাজমেন্টের কাছ থেকে 2টো গোল্ড চলে গেল, মানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চলে গেল, আর ডমিনিকের কাছ থেকেও চ্যাম্পিয়নশিপ প্রায় যেতে বসেছিল। এবার এর ফলে কি হবে? এর ফলে হয়তো সাথে সাথে ডমিনিক কোনো রিয়াকশন দেবে না, কিন্তু ডমিনিক আর রাকেল রড্রিগুয়েজের মনে লিভ মর্গানের জন্য একটা সন্দেহ মানে বাসা বাঁধতে শুরু করবে, বা একটা ডাউট বাসা বাঁধতে শুরু করবে যে অ্যাকচুয়ালি কি লিভ মর্গান আমাদের ভালো চায়, লিভ মর্গান কি সত্যি জাজমেন্টের ভালো করছে। আর এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করবে। আর যখন লিভ মর্গানও ধীরে ধীরে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জাজমেন্টে এখন তাকে চাইছে না, তার পরিবর্তে এখন তাদের টান রক্সেন পেরেজের প্রতি বেশি বেড়ে গেছে, তখন লিভ মর্গানও ধীরে ধীরে জাজমেন্টে থেকে আলাদা হতে শুরু করবে। আর এইভাবে ফিন ব্যালরও একটা পয়েন্ট পেয়ে যাবে, মানে একটা খুব স্ট্রং পয়েন্ট পেয়ে যাবে লিভ মর্গানকে জাজমেন্টে থেকে বের করার। আর তারপর সেটাই হবে যেটা ফিন ব্যালর চাইছে, মানে লিভ মর্গান পুরোপুরি জাজমেন্টে থেকে বেরিয়ে যাবে। এবার তোমরা বলবে তাহলে কি এজে স্টাইলসের কখনোই চ্যাম্পিয়ন হবে না? না, সেটা আমি বলছি না। যেমন আমি তোমাদের বললাম যে আমার মনে হচ্ছে এজে স্টাইলসের সাথে এই যে রাইভালরিটা শুরু হয়েছে এটা কিছুটা এক্সটেন্ড হবে বা আরও কিছুটা চলবে। এবার হয়তো আমরা সামার স্ল্যামের পরে অন্য কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে আবার ডমিনিক আর এজে স্টাইলসের মধ্যে কোনো একটা ম্যাচ দেখতে পেতে পারি। আর যেমন বললাম ধীরে ধীরে লিভ মর্গানও জাজমেন্টে থেকে আলাদা হতে শুরু করবে, আর যখন লিভ মর্গান পুরোপুরি একটা পয়েন্টে গিয়ে জাজমেন্টে থেকে আলাদা হয়ে যাবে তখন হয়তো আমরা দেখতে পেতে পারি যে লিভ মর্গানই ডমিনিকের উপর টার্ন করলো সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে, আর সেইখানে গিয়ে ডমিনিক তার চ্যাম্পিয়নশিপ হেরে গেল, আর এজে স্টাইলস ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেল। আর যখন এজে স্টাইলস চ্যাম্পিয়ন হয়ে যাবে আর জাজমেন্টের সাথে তার আর কি রাইভালরিও মানে কন্টিনিউ থাকবে, তখন একটা পয়েন্টে এসে হয়তো আমরা এজে স্টাইলস ভার্সেস ফিন ব্যালরের ম্যাচও দেখতে পেতে পারি, কিন্তু সেগুলো আরও পরের ভবিষ্যতের কথা, সেগুলো নিয়ে এখন আলোচনা না করাই ভালো। কিন্তু আপাতত যেহেতু আমরা সামার স্ল্যামের কথা বলছি, তাই সামার স্ল্যামে এইভাবে লিভ মর্গানের রিটার্ন এই দুটো ম্যাচেই একটা এফেক্ট ফেলতে পারে। আর যেমন আমি তোমাদের বললাম যে এই কারণেই লিভ মর্গানের রিটার্ন হওয়ার সামার স্ল্যামে দরকার। এবার লিভ মর্গানের ইনজুরিটাও কতটা সিরিয়াস বা কতটা সিরিয়াস না সেই নিয়ে এখনও কোনো মানে পাকাপোক্ত আপডেট আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো সামার স্ল্যাম সেই জায়গাটা হতে চলেছে যেখানে আমরা লিভ মর্গানের রিটার্ন দেখতে চলেছি। আর এইভাবেই লিভ মর্গানের রিটার্ন জাজমেন্টের ব্রেকআপে বা এই দুটো ম্যাচের রেজাল্টে একটা রোল প্লে করবে বলে আমার মনে হচ্ছে।
এবার তোমরা বলো যে তোমরা কি আমার সাথে একমত, নাকি তোমরা এই দুটো ম্যাচের অন্য কোনো রেজাল্ট চাও, আর বাকি তোমাদের এই দুটো ম্যাচ নিয়ে ধারণা কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা নতুন হাইপ বাটন এসেছে, কমেন্ট সেকশনকে সোয়াইপ করলে তোমরা পাবে, তো সেই হাইপটাও করে দিও পারলে। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।